শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিবের আগমন। মাশাআল্লাহ। না না আর আমি কালেকশন করতে পারি না। হুজুর তো হচ্ছে সারা দেশে মাশাআল্লাহ কালে গুলার চেহারা দেখে মানুষে টাকা দিয়ে যায়, কি বলেন? এখন আমি যে কথাটা বলতেছিলাম শেষ করে দিবে, ওনাকে একটু চেয়ার দেন জলদি। হ্যাঁ, ওনাকে আল্লাহ তাআলা আরো হায়াত বাড়ায় দিক, বলেন আমিন। আরো সুস্থ জিন্দেগি দান করুক, আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুক, বলে আমিন। সারা দুনিয়ায় আল্লাহ তাআলা তার ইলমের বিচ্ছুরণ, ইলমের এই খেদমতকে ছড়িয়ে দিক, সকলে বলেন আমিন। পরিষ্কার বলি, আপনারা তো এরকম হাসিনার শাসন দেখেছেন। বিগত 17 বছরে মানুষের ওপর কিরকম জুলুম এবং নির্যাতন করেছে। আলেম ওলামাদেরকে রশিতে বেঁধে তাদেরকে কারাগারে আবদ্ধ করেছে। মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না। ঠিক তেমনি ভাবে এর আগেও এরকম ভাবে মানুষের অধিকার দেওয়া হয় নাই। সুতরাং আজকে সময় এসেছে মুসলমানদেরকে জাগতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আবার ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যারা সারি পরিবর্তন করে আবার বাংলার জমিনকে, শাহজালালের জমিনকে, শাইখুল হাদিসের জমিনকে, চরমনায় পীর সাহেবের জমিনকে তারা দখল করতে চায়, তাদের বিরুদ্ধে আরেকটা জিহাদ, আরেকটা সংগ্রাম করতে হবে। এবং সেই সংগ্রাম হবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করা। ওই খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করার জন্য আমাদেরকে শাহাদাতের পেয়ালা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। কারা কারা আগামী দিনের ইসলামী রাষ্ট্রকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠিয়ে দেখান। ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। ला इलाहा इल्लल्लाह। सबाई जुबान खुले ला इलाहा इल्लल्लाह। যে পাশে যারা আছেন তারাও পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাশুকা ইল্লাল্লাহ। লা মাহবুবা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টঙ্গী টেক মাদানিয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2024 এর মোহতারাম জনাব সভাপতি, প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস, জামিয়া শরীফিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন স্নেহের
মাওলানা আবুল কাসেম আল হুসাইনি, আল্লাহ তাআলা তার ইলম এবং আমলের মধ্যে আরো বারাকা দান করুন। সকলে বলেন আমিন। আজকে মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল এবং তার যোগ্যতার মধ্যে আরো বারাকা দান করুক। সকলে বলেন আমিন। আমি কোরআনে কারীমের সূরাত আলে ইমরান থেকে সূরাত আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা সকলে জানি যে মাদ্রাসাটি এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এটি কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, কোরআনে কারীমকে এখানে সব সময় কোরআনের আওয়াজ উঁচু হতে থাকে এবং এই কোরআনের এই প্রতিষ্ঠান যেখানে হয় ওই জায়গায় আল্লাহর রহমত এবং বারাকাত ওই জায়গায় কি হয়? নাজিল হয়। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নাজিল করেছেন। এই কোরআনকে, কোরআনের আলোকে, মাদ্রাসাকে, মসজিদকে, খানকাকে পৃথিবীর বুক থেকে উঠিয়ে দেওয়ার জন্য বিজাতিরা কম ষড়যন্ত্র এবং চেষ্টা করে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই ১৪০০ বছর পূর্বে থেকে, এর আগে থেকে নিয়ে এই কোরআন ইসলামকে নির্বাপিত করে দিতে চেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনকে নির্বাপিত করতে পারে না। আলেম ওলামাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে, কিন্তু আলেম ওলামাদেরকে নিঃশেষ করতে পারে নাই। কারণ এই দেশটা হলো আলেম ওলামাদের দেশ, এই দেশ হলো ওলি আউলিয়াদের দেশ, গাউস কুতুবদের দেশ, এই দেশ হলো তৌহিদি জনতার দেশ, ঠিক কিনা? সুতরাং এই দেশের উপর যে আল্লাহর খাস রহমত আছে এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই, ঠিক কিনা? এই দেশটা হেরে যায়, তারপর আবার সোজা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? এই দেশটাকে ফেলা দেওয়ার চেষ্টা করে অনেকে, কিন্তু ফেলাতে পারে না, নিজেরাই পরে হেলে পড়ে যায়, ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কথা, যারা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে যারা চোখ রাঙ্গাবে, মিছিল মিটিং করবে, বাংলাদেশের মধ্যে তাদের লোকদেরকে পুশিং করার চেষ্টা করবে, বাংলাদেশের দামাল যুবকরা তাদেরকে প্রতিহত করবে, ঠিক কিনা? আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান করেছি, এই বাংলার প্রত্যেকটা মাটির নিচে ইসলামের শিকড় আছে। সুতরাং যারা ইসলামকে নিয়ে টানা হেচড়া করবে তাদেরকে উপড়িয়ে ফেলানো হবে, ঠিক কিনা বলেন? আজকে হলো ৬ ডিসেম্বর। এই ৬ ডিসেম্বরে ইন্ডিয়াতে অযোধ্যা মুসলমানদের এক ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? সেই অযোধ্যার বাবরি মসজিদের বিরুদ্ধে যারা যে সমস্ত উগ্র হিন্দুবাদী হামলা করে আমাদের প্রাণের মসজিদকে শহীদ করে দিয়েছিল, আমরা আজকে এই ইসলামী মহাসম্মেলন থেকে ঘোষণা করতে চাই, আর বেশি দিন নয় যে আমরা দিল্লির লাল কিল্লা ইসলামের পতাকা উড্ডীন করব এবং বাবরি মসজিদের জায়গায় আবার বাবরি মসজিদ নির্মিত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার ভাইরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আগামী দিনে এক লড়াই হবে, লড়াই। সেই লড়াই আমাদেরকে জিততে হবে, রক্ত প্রবাহিত হবে, কিন্তু রক্তের পরে মুসলমানদের বিজয় আসবে, ঠিক কিনা? মুসলমানদের বিজয়ের জন্য যা দরকার সেটা হলো ইমানের মজবুতি এবং আমলের মজবুতি। আমাদের মধ্যে যদি ইমানের মজবুতি থাকে, আমলের মজবুতি থাকে, পৃথিবীর কোন পরাশক্তি, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইন্ডিয়া সহ যত পরাশক্তি আছে মুসলমানদেরকে পরাভূত করতে পারবে না। কারণ আমরা ছোট হলো, দেখতে ছোট হলো, রোম পারস্যকে আমরা পরাজিত করেছি, ইতিহাস আছে না বলে? আমরা এদেশ থেকে ইংরেজ খেদাও আন্দোলন করে ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছি, এটা আমাদের ইতিহাস, ঠিক কিনা বলেন?
এর জন্য 50,000 উলামা একরাম ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু মুসলমানরা মাথা দিয়েছে, কিন্তু তারা মাথা নত করে না। ঠিক তেমনি ভাবে আমেরিকাকে আমরা আফগানিস্তানের জমিন থেকে বিতাড়িত করেছি, রাশিয়াকে বিতাড়িত করেছি, পাকিস্তানকে দেশ থেকে আমাদের উপর জুলুম করার কারণে তাদেরকে বিতাড়িত করেছি। সুতরাং কোনো শকুন যদি বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে তাকায়, তাদের চোখকে উপড়ে ফেলানো হবে, ঠিক কিনা বলেন? তবে আমাদের এই মুহূর্তে দরকার ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থেকে আমাদের মোকাবেলা করে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর সবাই দেন না, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মজলুম। মাশাআল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে মূলত ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা দোয়া করবেন আমি যেন কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, দান এবং সদকা, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা হলো একটা ইবাদত। যারা দান সদকা করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা তাদের সম্পদকে বাড়ায়া দেন। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই জীবনের মালিক কে? আরো জোরে করে বলেন, এই জীবনের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই সব কিছুর মালিক কে? সম্পদের মালিক কে? আমাদের সন্তানদের মালিক কে? সব কিছু যদি আল্লাহ হয়, আল্লাহ তাআলা যদি সব কিছুর মালিকানা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে মূলত এই সম্পদ, এই সব কিছু ব্যবহার করার জন্য, কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা চিরকাল এই পৃথিবীর বুকে থাকবো না। সুতরাং এইগুলো আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। অর্থাৎ আমরা জীবন দিব আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, ঠিক না? অর্থাৎ বাজারে গেলে কোনো জিনিস যদি ক্রয় করতে হয় তাহলে টাকা দিতে হয়। কি দিতে হয়? টাকা। টাকা দিলে আমাকে সদাই দেয়। আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করব, সম্পদ দিব, জীবন দিব, মাল দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। কারা কারা জান্নাতে যাইতে চান? উঠান, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতে এমনিতে এমনিতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে আমাদেরকে একটু পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, তোমরা এমনিতে জান্নাতে দাখিল হতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলা দুটা জিনিস তোমাদের পরীক্ষা করবেন। তার মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করেছো কিনা, আর একটা হলো তুমি আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছো কিনা। যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, সব ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? বাড়িতে যদি খাবার নাও থাকে, বাড়িতে খাবার নেই, তারপরে বলা হলো যে দান করো, সেই সময়ও দান করতে হবে। বরং হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো আমল কোনটা, কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যাবে। রাসূল বললেন, অভাব অনটনের সময় আল্লাহর রাস্তায় যে দান করবে সে সবচেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কোশ্চিন কালেও নেকি পাবে না, সওয়াব পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবে। সবচেয়ে প্রিয়ারা বস্তু, সবচেয়ে দামি বস্তুটাকে আল্লাহর রাস্তায় যদি তোমরা খরচ না করতে পারো তাহলে আল্লাহ তাআলার কাছে কোশ্চিন কালেও তোমরা নেকি পাবে না, সওয়াব পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, বুখারী মুসলিম শরীফে হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস বলেন, মদিনার মধ্যে সবচেয়ে বেশি খেজুরের বাগান ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই এত বড় বাগান, বিশাল বড় বাগান, মসজিদে নববীর কাছে এই বাগানটা ছিল। এই বাগানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে গিয়ে মিষ্টি পানি পান করতেন এই জায়গা থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে প্রিয় বাগান, আর আবু তালহার কাছে এই বাগানটা বড় প্রিয়। আবু তালহা রাসূলের কাছে আসলেন, বললেন, ওগো নবী, আল্লাহ তাআলা যে আপনার উপর আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করলে নেকি পাওয়া যাবে না। সুতরাং আমার যে বাগান, ওই বাগানের নাম ছিল বাইরুহা, এই বাগানটা আমি আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর জন্য সদকা করে দিতে চাই। আপনি শুধু রাজি হন যে হুজুর আপনি শুধু কবুল করবেন আল্লাহর জন্য, আপনি যে খাতে এটাকে ব্যবহার করতে চান, যে কাজে আপনি ব্যবহার করতে চান সেই কাজেই ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এই বিশাল বড় বাগান, খেজুরের বাগান, যতগুলো বাগান আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাগানটা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি সদকা করে দিতে চাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এটা আমাকে দেওয়া দরকার নেই, আল্লাহর জন্য। তোমাকে আমি একটা নসিহত করি, তোমার আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এই বাগানটা তুমি আল্লাহর জন্য সদকা করে দাও। তাহলে আত্মীয় স্বজনকে যদি খাওয়ায় মানুষ, তাহলে সেটা তো নাকি পায়, ঠিক কিনা? স্ত্রীকে যে খাওয়ায়, স্ত্রীকে যে আপনি লোকমা উঠায়া দিলেন, এটা আল্লাহর রাস্তায় সদকার সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে বাগানে গেলেন, বাগান থেকে খেজুর আনলেন, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে বড় মাছ কিনলাম, গরুর গোশত কিনে আমার পরিবারের জন্য নিয়ে আসলাম, আমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করলাম। আল্লাহর নবী বলেন, এই খাবার খাওয়ানো, এর প্রত্যেকটা লোকমা আল্লাহর রাস্তায় সদকার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে স্ত্রীকে, সন্তানকে, আত্মীয় স্বজনকে, মুরব্বীদেরকে, আলেম ওলামাদেরকে যাকেই খাওয়ান, নিকটাত্মীয় যাকেই খাওয়ান, আল্লাহ তাআলা প্রত্যেকটা লোকমার বিনিময়ে আমাকে আপনাকে সওয়াব এবং নেকি দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেকি দরকার আছে না? বলেন আছে নাকি? বলেন হুজুর নেকি তো অভাব নাই, একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা ভরে যায়, আর একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের আর এক পাল্লা ভরে যায়। এতে নেকি দিয়ে করবোটা কি? আমার প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার নেকি আর বদি দুইটা ওজন করা হবে। ওজন করার পর যদি নেকের পাল্লাটা ভারী হয়ে যায় জান্নাতে যাবে, আর বদের পাল্লাটা যদি হেলে যায় অর্থাৎ বেশি হয়ে যায় তাহলে জাহান্নামের মধ্যে চলে যাবে। দেখা যায় একটা নেকি কম পড়ে গেছে, ওই একটা নেকি যদি তার পাল্লার মধ্যে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। কিন্তু দেখা যায় ওই নেকি না হওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেল। ওই একটা নেকির জন্য সে কিয়ামতের ময়দানে তার মায়ের পিছনে দৌড়াবে, তার সন্তানের পিছনে দৌড়াবে, তার আত্মীয় স্বজনের পিছনে দৌড়াবে, তার বাপ মায়ের পিছনে দৌড়াবে, বন্ধু বান্ধবদের পিছনে দৌড়াবে। কেউ সাড়া দিবে না, কেউ দেখা করতে চাবে না, বলবে হয়তো আজকে আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমার পিছনে দৌড়া।
সবাই যদি নাফসি নাফসি করতে থাকবে, নিজের জামা নিজে কিভাবে জান্নাতে যেতে পারি, কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়, সে কাজটি সে করবে, কিন্তু অন্য ফিকিরারটা থাকবে না। এই জন্য কিয়ামতের ময়দানে একটা নেকির মূল্য তখন বুঝে আসবে, এখন আমাদের কিন্তু বুঝে আসতেছে না, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম এক একটা নেকির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। উহুদের জিহাদে এক সাহাবী খেজুর খাইতেছিলেন, খেজুর খাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, এই যে খেজুর খাইতেছো, এই খেজুর খাওয়ার টাইমটা, যে সময়টা ব্যয় হলো, এই ব্যয় না করে তুমি জিহাদের ময়দানে যদি শাহাদত বরণ করো, যুদ্ধ করে জিহাদ করে আল্লাহর রাস্তায় যদি তোমার জীবনটা তুমি দিয়ে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এর আগে অত দ্রুততম সময়ে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তরবারির ছায়ার নিচে হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কোথায় জান্নাত খুঁজতে যাই? হ্যাঁ, আমরা কোথায় জান্নাত খুঁজতে যাই? রাসূল বলতেছেন, তরবারির ছায়ার নিচে জিহাদের ময়দানে যাবে, শাহাদত বরণ করবে, আর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আর আল্লাহ তাআলার সাথে সাথে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম একটা ঘোড়া আছে, এরকম একটা কিছু আছে, আপনি যে আয়াতের কথা শোনালেন, ভালো জিনিস ছাড়া, ভালো জিনিস আল্লাহর রাস্তায় দান করা ছাড়া নেকি পাওয়া যাবে না, আমি আমার এই ঘোড়াটাকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমি উৎসর্গ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের মতো দান খয়রাত, সাহাবায়ে কেরামের মতো জজবা আজকে আমাদের মধ্যে আনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন সাহাবীদের মতো হতে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় দান করার কত যে নেকি, কত যে সওয়াব, এটা বলে শেষ করা যাবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, তাদের কি পরিমাণ নেকি দিবেন এর একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ব্যয়কারীদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার ন্যায়, কামাসালি হাব্বা, একটা শীষের ন্যায়, যে শীষের মধ্যে 100টা ধান আছে, 100টা দানা আছে। আল্লাহ তাআলা বলতেছেন, কারো ইখলাস যদি বেশি হয়, আল্লাহর মহব্বত যদি কারোর মধ্যে বেশি থাকে, আল্লাহ তাআলা এই নেকিটাকে ডবল করে দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চাবেন এটাকে আরো বৃদ্ধি করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন যে একটা শীষের মধ্যে 100টা করে দানা, এর অর্থ হলো কোন আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় যদি 1 টাকা খরচ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নেকি বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেয়। 1 টাকা দান করলে আল্লাহর রাস্তায় 700 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা থেকে বর্তমানে দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর ইখলাস যদি আরো বেশি হয়, আরো বেশি আল্লাহ তাআলা দান করবেন। যেরকম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা অর্ধেক খেজুর যদি দান করে, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীদের এমন ইখলাস, এমন নিষ্ঠা, তোমরা যদি উহুদ পরিমাণ দান করো, সাহাবীদের বরাবর হতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের যে অবস্থা, আমরা দেখানো পছন্দ করি, আমরা নিজের সুনাম অর্জন করার জন্য কি করি, দান সদকা করি। সাহাবীদের মধ্যে এই মন মানসিকতা ছিল না, এই মন মানসিকতা ছিল না। এই জন্য আমাদেরকে গোপনে গোপনে এসে এই মাদ্রাসা যত দিনই প্রতিষ্ঠান আছে সব জায়গায় গোপনে গোপনে দিয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই দান সম্পর্কে, ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিনু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদাররা, তোমরা যে আল্লাহর রাস্তায় খরচ করবে, তোমাদের সাদাকা যেটা করবে, এই সাদাকা দান করে কোনোদিন খোটা দিবা না, আর কোনোদিন এরকম ভাবে কষ্ট দিবা না। 100 টাকা কামলাকে, শ্রমিককে দিয়ে, কাজের বুয়াকে দিয়ে কয়েকদিন কথা শোনানো, এই ধরনের দানের কোনো আল্লাহর কাছে দরকার নেই, ঠিক কিনা? হ্যাঁ, একজনকে আপনি 1000 টাকা দিলেন আর প্রতিদিন কথা শোনায় দিছি না 1000 টাকা, দেখা হলেই খালি ওটাকে খোটা দেয়, আবার এইটার কারণে তাকে কষ্ট দেয়। আল্লাহ বলছে এই ধরনের দান করলে লাভ হবে না। এই দানের দৃষ্টান্ত হলো একটা মসৃণ পাথর, পাথরের উপর কিছু মাটি রাখা আছে, সেখানে কিছু শস্য বোনা হলো, বলতেছে যদি বৃষ্টি আসে, বৃষ্টির কারণে পানির দ্বারা ওই মাটিগুলো ধুয়ে মুছে যায়। যারা এরকম দান করে দেখানোর জন্য, দান করে কষ্ট দেওয়ার জন্য, এরকম দান করে খোটা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলছেন তাদের দানটা এরকম ভাবে শেষ হয়ে যায়। এই জন্য দান করে কষ্ট দিবেন না, দান করে কি করবেন না, খোটাও দিবেন না, তাহলে ওই দান করে কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় সদকা করে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যে পর্যায়ে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করেন। আর আল্লাহর রাস্তায় কোনো সময় যদি প্রয়োজন হয় কর্জে হাসানা দেওয়ার, ওই কর্জে হাসানা দিলেও আল্লাহ তাআলা তার নেকিটা ডবল করে দেন। বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাদীদের মধ্যে, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা। পুরুষ হোক আর নারী হোক, যেই সদকা করুক আর যেই কর্জে হাসানা দিক। আমরা তো খালি সুদের জন্য পাগল, সুদের পাগল, ঠিক কিনা? আপনাদের এলাকা আছে নাকি সুদ? টাকা লাগায় দেয়, কি লাগায় দেয়? অনেক টাকার মালিক, ব্যাংকে টাকা আছে, চাকরি বাকরি করেছে, লাখ লাখ টাকা কামায়, গ্রামে এসে খালি শুধু লাগায় দেয়। 1 লাখ টাকা দিবা, 3 মাস পরে 1,20,000 টাকা দিতে হবে। হ্যাঁ, 50,000 টাকা দিলাম, আর 2 মাস পরে আমাকে 60,000 টাকা দিতে হবে। এইরকম করে করে, অর্থাৎ একবারে করা গন্ডায় সুদ গুনে গুনে নেয়, এমন মানুষও আছে, ঠিক কিনা? মনে রাখবেন, সুদের টাকা দিয়ে আপনি হয়তো কয়েকদিনের মধ্যে ধনী হয়ে যাবেন, কিন্তু আপনাকে মরতে হবে ধুকে ধুকে, ঠিক কিনা? এর মধ্যে কোনো বরকত হবে না। আপনার সন্তান বিকলাঙ্গ হয়ে যাবে, চিকিৎসার জন্য লাখ লাখ কোটি টাকা খরচ করবেন, কোনো লাভ হবে না। কিন্তু কর্জে হাসানা দেন, 100 টাকা দিলেন, 100 টাকায় ফেরত দিবে, তার কিছু লাভ হলো। এরকম যদি করেন, আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য সুদের রমরমা ব্যবসা বাংলাদেশে আছে না, গ্রামগঞ্জে মারাত্মক আকারে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদের ব্যাপারে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় তাদের সম্পদকে আল্লাহ মিটায়া দিবেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় অনেক বেড়ে গেছে, ঠিক কিনা? অনেক বেড়ে গেছে। 100 টাকা 110 টাকা পেয়ে গেল, 10 টাকা লাভ। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা, জোরে বলেন। আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে সুদের কারবার করবেন না। 10 টাকা দিয়ে আবার 11 টাকা নেওয়া, 100 টাকা দিয়ে 110 টাকা নেওয়া, 1 লাখ টাকা দিয়ে 1,30,000 টাকা নেওয়া, এই যে অতিরিক্ত যেটা নিলেন, যার মোকাবেলায় কোনো কিছু নাই, কোনো পণ্য নাই, কোনো বস্তু নাই, এমনভাবে যদি কারবার করেন, আল্লাহ তাআলা বলছেন এটা তোমার বরকত হবে না। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যদি দান সদকা করো, আল্লাহ তাআলা দানের মূল্য, দানের জন্য, দান করার কারণে এই সম্পদটা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে, তো জামাইকে বললেন, আলী, প্রাণের জামাই,
আমার জন্য বাজার থেকে একটা ডালিম কিনে নিয়ে আসেন, একটা আনার কিনে নিয়ে আসেন। শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেলে আনার খাইলে শরীরটা একটু সতেজ হয়, ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাজারে গেলেন, কষ্ট করে একটা রুমাল ছিল, একটা চাদর ছিল, বাজারে বিক্রি করে একটা আনার কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাড়ির দিকে আসার পর এক ফকির দেখা হয়ে গেছে। আলী, আনার খাইতে বড় মনে চায়, আনারটা যদি আমাকে দিতা তাহলে কতই না ভালো হতো। চিন্তা করলো, হায় এই লোকটা আমার আনারের খবর পাইলো কোথায়? আমি ব্যাগের মধ্যে আনার নিয়ে আসছি, এই আনারের খবর পাইলো কেমনে? আল্লাহ জানে কি পরিস্থিতি। বাস আনারটা বের করে, কিন্তু আল্লাহ বলছে প্রিয় বস্তুটা দিয়ে দিতে, এই জন্য আনারটা বের করে বলছে দাও, অর্ধেক খাও তুমি। এখন গরিব মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ অর্ধেক খাওয়ার পর বলতেছে যে শরীরটা তো খুব দুর্বল ছিল, এখন তো মাশাআল্লাহ অনেকটাই সতেজ হয়ে গেছি, আর অর্ধেক যদি খাইতে পারতাম তাহলে ফুল একবারে ঠিকঠাক হয়ে যেতাম। হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছে যে কারবার তো ভিন্ন দেখা দিয়েছে, এখন ফাতেমার কাছে তো আমি গিয়ে চেহারাটাই দেখাতে পারবো না, ব্যাপারটা যে অবস্থা দাঁড়ায় গেল। কিন্তু হযরত আলী আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আর এরকম ভাবে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ওপর নিজের অভাব থাকা সত্ত্বেও আর একজনকে প্রাধান্য দেয়। এই আয়াতের দিকে লক্ষ্য করে বললেন যে খাও, পুরা ডালিমটা তুমি খেয়ে ফেলো। এখন বলছে হুজুর দুইটা একবার পুরাটা খাওয়ার পরে পিস। আলী গুনতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা গোনার পর বলতেছে, ও ফার্সি সালমান শোনো, এটা আসলে আমার বাড়িতে রাসূল পাঠায় না, ভুলে চলে আসছো। কারণ আমার বাড়িতে যদি ডালিম আসে তাহলে আমার বাড়িতে ডালিম আসবে 10টা। কয়টা? 10টা আসবে, কিন্তু 9টা মনে হয় ভুলে তুমি নিয়ে আসছো। হযরত সালমান ফার্সি বলেন, ভাই আমি একটু টেস্ট করার জন্য আমি চাদরের মধ্যে আরেকটা ডালিম লুকিয়ে রেখেছিলাম, এই যে নেন 10টা ডালিম। বলতে 10টা ডালিমই আনছিলাম যে আপনাকে একটু পরীক্ষা করার জন্য কি অবস্থা। বলতেছে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা একটা নেকি করে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। সুতরাং একটা আমি ডালিম, একটা আনার আল্লাহর রাস্তায় দান করেছি, সুতরাং আল্লাহ তাআলা 10টা পাঠাবেন, এটাই হলো বাঞ্ছনীয়। সুতরাং 10টা আনার খাইলো আর তারা খুশি হয়ে গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যদি কিছু দান করে, একটা টাকা দেয়, একটা কিছু খরচ করে, আল্লাহ তাআলা কি 10টা দিয়ে দেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। বলেন আল্লাহর কথা, এটা আমার কোনো বানানো কথা না। এই জন্য সব সময় কেউ চাইলে যতক্ষণ আছে ততক্ষণ দিতেই থাকবেন, ঠিক কিনা? ততক্ষণ শুধু দিতেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলে না। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম এই জীবনটা কার? আল্লাহর। এই সম্পদ কার? একজন কবি বলেছেন, ই আমানত চন্দ রোজে নজদ মাস্ত در حقیقت মালিক হর শাই খুদা আস। এই যে আমানত, সন্তান আমানত, ঠিক কিনা? সন্তান আমানত, সম্পদ আমানত, বাড়ি ঘরগুলো আমানত, এই সব কিছু আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য আমাকে আপনাকে দিয়েছেন। মূল মালিক হলেন আমার আল্লাহ। মূল মালিক কে? এই জন্য রাসূল যখন জিহাদের দাওয়াত দিয়েছেন, জিহাদের কথা বলেছেন, তখন নবীর জামানায় এক মহিলা তার ছোট্ট শিশু বাচ্চাটাকে নিয়ে নবীজির দরবারে গিয়ে হাজির করে দিয়েছেন। নবীজি যখন বলতেছে যার যা আছে তাই তাই দিয়ে দাও, যা আছে আল্লাহর রাস্তায় সদকা করো, ওই মহিলা ছোট্ট বাচ্চাটাকে নবীজির দরবারে তুলে ধরেছে। নবীজি বলছে, তুমি ছোট্ট বাচ্চা কেন নিয়ে এসেছো? এটাকে তো জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ব্যবহার করা যাবে না। আমি ওইটা জানি, যুদ্ধের ময়দানে আমার এই সন্তানটাকে ব্যবহার করা যাবে না, কিন্তু আমার বাড়িতে আমার শিশু সন্তান ছাড়া, আমার এতিম বাচ্চাটা ছাড়া আর কেউ নাই। সুতরাং এটি আমি আল্লাহর রাস্তায় দিতে চাই।
আমার প্রিয় ভাইয়েরা, এই সন্তানটা যখন আল্লাহ নবীর কাছে পেশ করলো, নবীজি বললেন এটা দিয়ে তোমার লাভ হবে না, বরং পেরেশানি হবে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যখন কাফের বেদিনদের পক্ষ থেকে তীর আসবে, বল্লম আসবে, আঘাত হবে, তরবারির আঘাত, তখন আমার সন্তানটাকে ঢাল বানায়া আপনি যুদ্ধের ময়দানে কাজ চালাবেন। এই জন্য আমি আমার এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এক ব্যক্তির মেয়ের বিয়ে হয় না, কি হয় না? মেয়ের বিয়ে হয় না। মেয়ে বিয়ে দিতে তো বাপ মায়ের অবস্থা বড় জটিল, ঠিক কিনা? এখন তো খালি শুধু বলে নারীকে ক্ষমতা, নারীতে ক্ষমতায়ন। এই স্বাধীনতার পরে এই 53 বছরে আর লেদা আর্চনার পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ, ঠিক কিনা বলেন? একটা হলো খালেদা আর একটা কি হাসিনা। রাগ করেন না, আবার অন্য আমি কাউকে রাগ করার জন্য বলতেছি না। জানি যে এই জায়গার লোকেরা কোন পন্থীর আমার খুব ভালো করে জানা আছে। এই নরসিংদীতে আমার অনেক বন্ধু বান্ধবরা আছে, এই বুয়া করে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমার সাথীরা এখানে পড়ায়, আমি সব জানি। কিন্তু এই দুইটার পিছন ছাড়তে পারলাম না আমরা, ঠিক কিনা বলেন? এই দুইটা আমরা ছাড়তে পারছি না। পরিষ্কার বলি, আপনারা তো হ্যাঁ এরকম হাসিনার শাসন দেখেছেন। বিগত 17 বছরে মানুষের ওপর কিরকম জুলুম এবং নির্যাতন করেছে। আলেম ওলামাদেরকে রশিতে বেঁধে তাদেরকে কারাগারে আবদ্ধ করেছে। মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না। ঠিক তেমনি ভাবে এর আগেও এরকম ভাবে মানুষের অধিকার দেওয়া হয় নাই। সুতরাং আজকে সময় এসেছে মুসলমানদেরকে জাগতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আবার ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যারা সারি পরিবর্তন করে আবার বাংলার জমিনকে, শাহজালালের জমিনকে, শাইখুল হাদিসের জমিনকে, চরমনায় পীর সাহেবের জমিনকে তারা দখল করতে চায়, তাদের বিরুদ্ধে আরেকটা জিহাদ, আরেকটা সংগ্রাম করতে হবে। এবং সেই সংগ্রাম হবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করা। ওই খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করার জন্য আমাদেরকে শাহাদাতের পেয়ালা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। কারা কারা আগামী দিনের ইসলামী রাষ্ট্রকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠিয়ে দেখান। আমার ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে না, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না, পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না, অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সংসদে কোরআনটা না পাঠাতে পারি। কোরআন যদি পাঠাতে পারি তাহলে এই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? 5 জুলাইয়ের পরে অনেক সংস্কার আসছে, অনেক সংস্কারের প্রস্তাব আমাদের দেশে উঠানো হয়েছে, ঠিক কিনা বলেন? যে এই করতে হবে, ওদেরকে কেন গ্রেফতার করা হলো না, কেন এই করা হলো না, কেন? আমি বলি গ্রেফতার নয়, 1 নম্বরে যদি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের সরকার প্রতিষ্ঠিত হয়, 1 নম্বর সংসদের মধ্যে যে বিল উঠাতে হবে সেই বিলটা হবে নামাজের বিল, ঠিক কিনা? নামাজের বিলকে উঠাইছে স্বাধীনতার পর, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। মুসলমানরা যদি কোনো সময় ক্ষমতা পায়, আল্লাহ তাআলা যেন এনে দেয়, যখন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর কাজ হলো তারা নামাজ কায়েম করবে। কিন্তু সমাজে নামাজ নাই, ভার্সিটিতে নামাজ নাই, বাজারে নামাজ নাই, ঠিক কিনা বলেন? নামাজের সময় দোকানপাট বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং 1 নম্বর বিল যদি আনতে পারে, যারাই আনবে তাদেরকেই ভোট দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? নামাজের বিল আনতে হবে। তারপর হলো যাকাত। আজকে আমাকে কি কালেকশন করতে হবে? এই কালেকশনের দরকার ছিল না। যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হতো, জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে আমরা দেখতে পারতাম যে এই জায়গায় চাউল যা লাগে, হ্যাঁ, এখানকার ডিসি সাহেব মুফতি হারুন রশিদকে বলে, মুফতি হারুন সাহেব কতগুলো চাউল লাগবে, চাউল আমার এখান থেকে নিয়ে যান, ঠিক কিনা? কি পরিমাণ আপনার টাকা দরকার, শিক্ষকদের বেতন আমার এখান থেকে নিয়ে যান, প্রত্যেক মাসে আপনাদের জন্য বাজেট থাকবে। পরিষ্কার কথা, মুসলমানদের এক সময় এমন শাসন ছিল যে শুধু পুরা এই বাংলার মধ্যে
80,000 মাদ্রাসা ছিল, 80,000 মাদ্রাসার জন্য জমি ছিল, এই জমি দিয়ে মাদ্রাসাগুলো চলতো, জনগণের কাছে দান সৎকার জন্য, যাকাতের জন্য, অর্থকরীর জন্য জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। কিন্তু আজকে বাংলার জমিনে যারাই ক্ষমতা আসে শুধু লুটপাট করে, এত লুটপাট করেছে যে লুটপাটের ফিরিস্তি বাংলাদেশের রিজার্ভ যে পরিমাণ অন্য অন্য দেশের 70টা দেশের রিজার্ভ পরিমাণ লুটপাট হয়েছে, ঠিক কিনা বলেন? এই লুটপাটের টাকা যদি আজকে জনগণ পাইতো তাহলে জনগণের এই অবস্থা হতো না, ঠিক কিনা? চাউলের দাম 70 টাকা কেজি হতো না, পেঁয়াজের দাম 120 টাকা, 30 টাকা, 50 টাকা হতো না, ঠিক কিনা বলেন? এই সব কিছু বেড়েছে আমাদের দোষ। কার দোষ? কারোর দোষ দিয়ে লাভ নাই, কোনো দলের দোষ দিয়ে লাভ নেই। আমরা সংস্কার করি আরেক জায়গায়, কিন্তু সংস্কার যে জায়গায় দরকার সে সংস্কার না করে অন্য জায়গায় আমরা সংস্কার করে দেশকে আরো রসাতলে নিয়ে যাচ্ছি, ঠিক কিনা? হ্যাঁ, আগে যা ছিল তার থেকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছি। সুতরাং এমন এক সংস্কার করতে হবে তৃণমূল পদ থেকে লেগে একবার উচ্চ পর্যায় পর্যন্ত, যে সব যারা দুর্নীতিবাজ আছে, যারা এরকম সুদখোর আছে, যারা টাকা পয়সা লুটপাট করে, তাদেরকে বাদ দিয়ে জনগণের মানুষ এরকম নেককার লোকদেরকে, পরহেজগার লোকদেরকে ক্ষমতায় যদি বসানো যায় তাহলেই ভাগ্যের পরিবর্তন হবে। আপনারা দেখেন মদিনার রাষ্ট্রের মধ্যে কি অবস্থা হয়েছিল, মদিনার রাষ্ট্রের মধ্যে সাধারণ মানুষদের কি অবস্থা হয়েছিল। এবং যারা অমুসলিম, আজকে বাংলাদেশে বলা হয় অমুসলিমদের ওপর, হিন্দু ভাইদের ওপর কি করা হচ্ছে? জুলুম নির্যাতন করা হচ্ছে। পরিষ্কার কথা, আসলে বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে আছে। আমি তো ঢাকা শহরে থাকি, সিঁদুর লাগায় এমন ভাবে জামাই বাবুর মধ্যে যায়, দেখলে মনে হয় যে মুসলমানরা এত ভালো নাই, ঠিক কিনা? হ্যাঁ, এদের যে খবরদারি, এদের যে অবস্থা, হ্যাঁ, দেখলেই মানুষে কি আতঙ্কিত হয়ে যায়। এর আগে তো এমন অবস্থা ছিল। আমাকে একজন বলল, হুজুর কয়েকজনে হিন্দু বড় বড় অফিসার নিয়োগ দিয়েছে, এমন ভাবে হাঁটি অফিসের মধ্যে থম 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 করে, আমরা যে বুক কাঁপে, আমাদের এমন অবস্থা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই হিন্দুত্ববাদের এই শাসন থেকে বাংলার পবিত্র জমিনকে মুক্ত করে দেখ, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের বলতেছিলাম, আল্লাহর রাস্তায় যদি গোপনে দান করেন, প্রকাশ্যে দান করেন, লাভ না লস। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলেন আল্লাহু আকবার। যারা দান করবে তাদের প্রশংসা করেছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন, যারা তাদের মালকে রাত্রিতে খরচ করে, রাত্রিতে বোঝা এনে মাদ্রাসায় দিয়ে যায় রাত্রিবেলা, যারা দিনের বেলায় মাথার মধ্যে চাউলের বস্তা নিয়ে এসে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন তুমি দিবারাত্রিতে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, তোমার কিয়ামতের ময়দানে ভয় নাই, পুলসেনাতে ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে ধাক্কা দিয়ে সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দান করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দেখি? মাশাআল্লাহ, মারহাবা। খুশি হলাম যে আপনারা আল্লাহর রাস্তায় দান করতে কি রাজি আছেন। আল্লাহ বলছেন যে তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদের সাথে একটা ব্যবসা করব যা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, মর্মান্তিক শাস্তি থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আর তোমরা আল্লাহর রাস্তা মাল দিয়ে আর জান দিয়ে কি করবে? জিহাদ করবে, ঠিক কিনা? এক লোক রাস্তায় বের হয়েছে, তার আগের দিনে মানুষ কুকুর ব্যবহার করত, পোষা কুকুর, ঠিক কিনা? আর এই কুকুর, বিড়াল এগুলো খুব প্রভু ভক্ত হয়। কি হয়? আমার প্রভু হয় না, কুকুরকে বাড়িতে খাওয়ায় দাওয়ায় নিয়ে গেছে,
অনেক দূরের পথ, রাস্তায় কুকুর যা খাইছিল সব হজম হয়ে গেছে। এক পর্যায়ে কুকুর ক্ষুধার জ্বালায় একবারে জিহ্বাটা বের হয়ে গেছে নাভি পর্যন্ত। ব্যাগের মধ্যে রুটি আছে, কিন্তু ওই রুটিটা বের করে খাওয়ালেই কিন্তু রুটির ওই কুকুরের প্রাণ বেঁচে যায়। কিন্তু মানুষের কাছে বলতেছে, ভাই দেখো আমার কুকুরটা মারা যাচ্ছে, তোমরা একটু খাবারের ব্যবস্থা করো। অথচ তার ব্যাগের মধ্যে খাবার আছে, ঠিক কিনা? আজকে আমাদের ব্যাংকের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা, আর আমরা যখনই হুজুররা চাই তখন বলে হুজুর টাকা নাই। হ্যাঁ, পকেটে তো টাকা ঠিকই থাকে না, পকেটে টাকা থাকে, মানুষ জায়গা মতো রেখে দেয়, আর এক জায়গায় বিনিয়োগ করে, অমুক জায়গায় এই জিনিস কেনে, অমুক জায়গায় জমিন কেনে, অমুক জায়গায় ফ্ল্যাট কিনে, অমুক জায়গায় কি করে সুইস ব্যাংকে রাখে, অমুক ব্যাংকে রাখে, রেখে জমা করে, আর বলে যে হুজুর তো টাকা নাই। আমার থেকে বড় গরিব মানুষ আর কেউ না, আপনারাই ভালো আছে, ঠিক কিনা? হ্যাঁ, আলেমান আমাদের মধ্যে আপনারাই কি আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলেমান আমরা তো ভালোই আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ভালো রাখার মালিক। টাকা আল্লাহর রাস্তায় মানুষ দান করে, নিজে নিজে দিতে পারে না, ঠিক কিনা বলেন? নিজে নিজে দিতে পারে, বরং আল্লাহ যদি কাউকে দেওয়ায় সেই দিতে পারে। আমি কিন্তু ইচ্ছা করলেই দিতে পারবো না, আল্লাহ যদি আমাকে তৌফিক না দান করেন। এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।